দেখলেই এদিকে রান্না করতে করতেই মিকির হিসু। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আজকে শনিবার, এখন সকাল 6টা। তা এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম আর তোমাদের সাথে নিয়েই শুরু করলাম। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। গতকাল রাতে একদম ঘুম হয়নি মানে হয়ইনি, ঘুমাইনি। দাদা ভাইয়ের যন্ত্রণাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আগামীকাল রবিবার একটা ডক্টরের কাছে নাম লিখিয়েছি, নিয়ে যাব। তা প্রতিদিন সকালবেলায় এত ব্যস্ত থাকি, ভিডিও করার কোনো স্কোপই থাকে না, মানে আমি সময় পাই না গো। তা আজ যেহেতু খুব সকালেই উঠে পড়েছি, সেই কারণে মনে হলো হাতে একটু সময় আছে, তোমাদেরকে সবটা শেয়ার করি যে আমার সকালের 6টা থেকে 12টা পর্যন্ত কীভাবে একা হাতে আমি সংসারের কাজ, বড় ছেলে টিফিন দেওয়া, দুটো অসুস্থ পেশেন্ট সামলাই, সবটাই তোমাদের শেয়ার করব আজকে। রান্নাঘরে দেখলেই গতকাল রাতে কিন্তু বাসন মাজা হয়নি, তা পরের দিনে প্রত্যেকটা কাজ পরিষ্কার করে নিলাম। আর হাঁড়িতে চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বালাবো না, এখন এটা ভিজবে 1 ঘন্টা। তাহলে কি হবে, আমার গ্যাসের খরচাটা একটু কম হয়। আমি এটা করেই থাকি, আগাগোড়াই এটা আমি করি। তারপরেই টেবিলটা মোছা থাকে, আবার একবার সকালে মুছে নিই, কারণ বাড়িতে যদি ডগি থাকে একটু খাটুনিটা বেড়ে যায় প্রত্যেকটা কাজের। দাদা ভাইও ঘুমাচ্ছে, এই সকালবেলায় দাদা ভাইও ঘুমাতে গেল, বাবুও ঘুমাতে গেল। গতকাল 4টের সময় আমরা চা খেয়েছি জানো। এখানে মিকির জল দিয়ে দিলাম, এটা কিন্তু ফ্রিজের জল, ও একটু ঠান্ডা জল খায় সকালে। তাহলে কি হয়, নাহলে গরম জল না, এখন মানে ট্যাঙ্কি থেকে অন করলেই গরম জল পড়ে। কি কাজ আমার সকালে থাকে সেগুলোই একটু শেয়ার করে নিই। প্রতিদিন তো একসঙ্গে মানে 2-3টে কাজ একসাথে করতে হয়, ভাত বসিয়ে আরেকটা কাজ, অন্য কাজ, সেই কারণে না আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারি না। আজকে প্রত্যেকটা কাজ আমি শেয়ার করে নেব, আর তার সাথে কিছু কথা বলে নেব ইউটিউব সম্বন্ধে, ইউটিউব পরিবারের মানুষগুলোর সম্বন্ধে। আমার কাছে মে মাসের 1 তারিখের পর দাদা ভাইয়ের যে ভিডিওটা রেহান মা করেছিল, তারপর অনেক মানুষ আমার পরিবারে এসেছিলে। তাদেরকে তো এখনও পর্যন্ত আমি সেইভাবে ভালোবাসা অন্তরের থেকে জানাই, কিন্তু আমি কখনো আমার চ্যানেলে তাদের নাম বলতে পারিনি। এটা একটা আমার মনে অনেক বড় কষ্ট বলতে পারো। আর মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর উঠছে না, গাছের পরিচর্যাও করে নেব সকালবেলায়। তা সেই কারণে আমি অনেক ভালোবাসার মানুষের নাম একটু একটু করে খাতায় তুলেছি, কারণ প্রত্যেক দিন তো একসাথে তোলা সম্ভব নয়। আর ওটা কিন্তু মে মাসের 1 তারিখের পর যে মানুষগুলো আমার পরিবারে এসেছো তাদের নামগুলো তুলেছি। তুলতে গিয়ে একটা জিনিস দেখলাম, যে যখনই টাচ করছি তার চ্যানেলটা দেখার জন্য, কি দেখছি জানো, আমার রেহান ব্লগ বোন, মানে রেহানা করিম ব্লগ বোন, তার অনেকগুলো আইডি দিয়ে তার দিদির পাশে আছে। আরও একটা বোনের কথা বলি, তার কথা একদমই বলা হয় না, এই দুটো বোনের কথা। রেখা ওয়ার্ল্ড, প্রিন্স ভাইয়ের পরিবার থেকে পেয়েছিলাম। ওর মিষ্টি হাসির জন্য ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার একটা ভিডিওতে এত কেঁদেছিল, আমি কখনো ভুলতেই পারবো না। তোমাদের জানাই অনেক ভালোবাসা। তার সাথে আমার বাকি বোন, দিদি, দাদাভাই সবাইকে অন্তর থেকে ভালোবাসা, আমার মা, সকলকে জানাই ভালোবাসা। গতকাল রাতে পম্পা ব্লগ বনুর পরিবারে গেছি, অনেক রাত, তখন ভোর, রাত নয় ভোর। ও একটা কথা বলেছিল, নিতু দিদিভাই যে সময়টাই সুখের দরকার সেই সময়টাই ভগবান তাদের কষ্ট দিয়েছে, এরকম কিছু একটা বলেছে। তা ওটা দেখার পর আমি অনেক কেঁদেছি, যে সত্যি তোমরা আমার মনটা পড়তে পারো, এটুকুই বলবো। হ্যাঁ, কিছু মানুষ তোমরা আছো আমাকে খুব বোঝো, আমার অন্তরটাকে তোমরা দেখতে পাও, এটুকুই বলবো।
পম্পা বনুকে আমি আমার ননদ বলে ডাকি। তা তোমাকেও জানাই অনেক ভালোবাসা বনু। উমা বোনের ব্লগও রাত্রে দেখেছি, মনের জানালা ব্লগ বোনেরও রাত্রে মানে ভোরবেলায় তোমাদেরগুলো দেখেছি। এখানে স্নান করে চলে আসলাম ফুল তুলতে, তারপরেই আমি আমার ঠাকুর সেবা করে নেব। যেটা বলছিলাম, তা তোমাদের সকলের নাম তো আমি রেখেছি, তা অনেক মানুষ তোমরা চলে গেছো হয়তো মায়ের কথা শুনে, প্রচুর মায়ের কথা না, আরও অনেক মানুষের কথা, মায়ের কথার পরে অনেক মানুষ ভিডিও করেছো, অনেক এসেছে, কিন্তু তারা না ওই একটা দুটো ভিডিওর পর আবার আমাকে ছেড়ে চলেও গেছো, সাথে সাবস্ক্রাইবটাও তুলে নিয়ে গেছো। তাতে আমার দুঃখ নেই, কি করব বলো, আমার কপালের দোষ। এখানে ঠাকুর সেবা করতে বসবো তার আগে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। একটা কাজ, একটার সঙ্গে দুটো কাজ হবে আমার। তা তোমাদের ওপর আমার কোনো জোর নেই। যেমন লাইকটা, কমেন্ট অনেক পড়ে যায়, কিন্তু লাইক হাফেরও হাফ, তোমরা দেখো, কিন্তু একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, কিন্তু তোমরা অনেকেই দাও না। আর যারা সাধারণ ভিউয়ার্স, আমি এটাও দেখেছি অনেক সাধারণ ভিউয়ার্স আছো, তোমাদের চ্যানেল নেই, তোমরা কিন্তু নিয়মিত আমার পাশে আছো, আমার হাতটা শক্ত করে ধরে আছো। অনেকে তো আছো তারা পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা অনেকগুলো আইডি দিয়ে দেখছো, কেউ কারোর হাজবেন্ডের আইডি, কেউ ছেলে মেয়ের আইডি, এইভাবে কেউ বাবার আইডি, কেউ শাশুড়ির আইডি, এইভাবে তোমরা আমাকে, আমার চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছো। হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু খুব বেশি পুরনো নয়, একদমই নতুন। আর আমি আমার চ্যানেলে সেইভাবে কিন্তু কোনো ভুল করিনি, শুধু হ্যাঁ আমি লাইভ করেছিলাম, শর্ট ভিডিও করেছিলাম। আমার ভিডিওগুলো ইউটিউব কিন্তু রিচ আছে, মানে ইউটিউব আমার ভিডিওগুলো অসংখ্য লোকের কাছে পাঠাচ্ছে, 10,000, 8,000, 9,000, কিন্তু মানুষ আমার ভিডিওগুলো ক্লিক করছে না, জানি না কেন। তা টাইটেল থাম্বনেলও তো খুব খারাপ হয় সেটাও বলবো না, অনেক মানুষ তো টাইটেল থাম্বনেলই সেইভাবে দেয় না, কিন্তু কি করব, ওই যে বললাম কপাল। তা হাতে হাতে কিন্তু দেখো আমি কাজ করতে করতে বাসনগুলো এইভাবে ধুয়ে দিয়ে গুছিয়ে রাখি। যতক্ষণ দাদাভাই ওরা ঘুমায় ততক্ষণ কিন্তু আমি একটা মিনিট বসা বা দাঁড়াই না, প্রাণপণ চেষ্টা করি। আর এখানে আগের দিনের ভাত দিয়ে বাবুর জন্য ফ্রাই করে নেব, আর বাবুকে কিন্তু টিফিনে দেব রুটি আর তড়কা। তড়কা আমার বানানো আছে, আর রুটি ওর মামি করে আনবে একটু পরে, তা বাবু ওটা টিফিনে নিয়ে যাবে। আর ভাত কিন্তু আমি প্রতিদিন করে এইভাবে খোলা জায়গায় রাখি যাতে আমার ভাতটা ভালো থাকে, আর সেই সাথে সাথে হাঁড়ি গামলা ওগুলো আমি সাথে সাথে ধুয়ে নিই, মানে হাতে হাতেই কাজ করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমি পরের কাজগুলো খুব সুন্দর করে আবার গুছিয়ে করতে পারি। এইভাবে চেষ্টা করি, তাও তো কাজের প্রেশার একটুও কমে না। তা যেটা বলছিলাম, তা ইউটিউব কিন্তু চ্যানেলটা আমার একদমই নষ্ট করেনি, রিচে দিচ্ছে, কিন্তু জানি না কেন, সম্পূর্ণটাই কপাল। আমি ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে আমি জানি, এত উতলা আমি হতে পারি না, তা সেটা তোমরাও আমাকে দেখেছো। আর এখানে আমার ছোনা বাবা উঠে গেছে, বলছি বাবা হিসু করবে, কারণ ঘুম থেকে উঠলে বানটিকে হিসু করাতে হয়, তুলতে হয়, ব্রাশ করাতে হয়, অনেক কাজ। তো ও বললো করবো না, তা ও যতক্ষণ মানে এখনও শুয়ে থাকবে আমি আরও কিছু কাজ তাড়াহুড়ো করে রান্নাটা এগিয়ে নিচ্ছি। তা এইভাবেই তোমরা অনেকেই কিন্তু নতুন বন্ধু, পুরনো বন্ধু, সাধারণ ভিউয়ার্স আমার পাশে থাকার চেষ্টা করছো, আমার চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছো, সবই আমার কপাল, জানি না কবে হবে। ইউটিউবও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আমার ভিডিওগুলো অনেক লোকের কাছে পাঠাতে। তার মধ্যে আরও একটা কথা বলি, আমার দুটো ভিডিও আনলিস্টেড করে রাখা আছে, ওটা এপ্রিল মাসের ভিডিও, যখন আমাদের পাড়ায় শীতলা পুজো হয়েছিল। তা আমি নিজেই সবাইকে বলি আনলিস্টেড ভিডিও করে রাখা উচিত নয়, আমি নিজেই দুটো ভিডিও রেখে দিয়েছি। আজ এক বোনের সাথে মুন ব্লগ মেকওভার বোনের সাথে কথা বলতে বলতেই বোনও বলল, আমিও বললাম যে দেখো আমি নিজেই লোককে জ্ঞান দিই, আবার নিজেই ভুলটা করলাম। কাজ করতে করতে আমার মিকি সোনা এখানে কিন্তু কম্ম করেছে, এখানে হিসুপটি করে দিয়েছে, তা গ্যাস অফ করে দিয়ে আমি কিন্তু এগুলো পরিষ্কার করে ধুয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিলাম।
তারপর আমাকে কিন্তু আবার গা ধুয়ে আসতে হলো। দেখলেই এদিকে রান্না করতে করতেই মিকির হিসু পটি সব করে ফেলেছে, আর সবাই এখনও ঘুমোচ্ছে। বাবুকেও ডাকছি, উঠছেই না। যেহেতু কালকে আমরা সবাই রাতেই জাগা ছিলাম, বাবুও জাগা ছিল, তাই আবার গা ধুয়ে চলে আসলাম। এইটা হচ্ছে সব কাজের মধ্যে সারাদিনে এটা 3-4 বার হতেই থাকে আমার, বারবার করে। ও যখন তখন সুযোগ পাবে, যেহেতু দোষটা তো ওর না, যখন ওকে ট্রেনিং খুব সুন্দর নিয়েছিল। যখন আগে যে বাড়িতে থাকতাম, ছোট্ট যখন ছিল, ছাদে উঠে যেত। ছাদে উঠে গিয়ে ও কি করতো জানো, ওই ছাদে গিয়ে হিসুপটি করে আসতো। তারপরে এই বাড়িতে যখন আসলাম, দাদাভাইকে তো নিয়ে এসেছি একদম বিছানা সজ্জা, তা তখন আর দাদাভাইকে নিয়ে দৌড়াবো, আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে কে ট্রেনিং করাবে? তা সেই জন্যই ওইখানটাতেই ওর হিসুপটি ও করে, আর কোথাও করে না। বাইরে যদিও বা নিয়ে যাই, করতে চায় না গো, অভ্যাসটা যেহেতু হয়ে গেছে না। আর ডক্টরকে একবার বলেছিলাম, মিকিকে যখন নিয়ে যাওয়া হতো হাসপাতালে, বলল মেয়ে ডগিরা নাকি খুব একটা বাইরে হিসুপটি করতে চায় না। মানে অনেককে যখন জিজ্ঞেস করেছি, বলেছে মেয়ে ডগিরা একটু ঘরেই করতে চায়। এটা আমার ক্ষেত্রে নয়, যাদের ডগি আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে। অনেকেই এরকম করে, তবে কিচ্ছু করার নেই। চলো, এবার তরকারিটা তো আমি অফ করে দিয়ে চলে গেছিলাম, এবার সবাইকে এক এক করে ডাকবো। যে ভিডিওগুলো আমার আনলিস্টেড করা আছে, 1 মাস যেহেতু হয়ে গেছে, সেই ভিডিওগুলো আমি পোস্ট করে দেব। মাত্র 2টো ভিডিও করা আছে, তা এই ভিডিওটার পর ওই ভিডিওটা কিন্তু আমি পাবলিক করে দেবো। তা তোমাদের একটু জানিয়ে রাখলাম, কারণ তোমরা যেহেতু আমার পরিবার, আমার ভালো মন্দ তোমরা সবাই এখন আমার পাশে থাকো, সেই কারণেই। তা তোমরা তোমাদের এই দিদিভাই বা বোনকে কিন্তু একদম ভুল বুঝো না যে দাদাভাইকে ফেলে দিদিভাই এখন গেছে ফাংশান দেখতে। এটা কিন্তু একদম আগের ভিডিও। এই প্রোগ্রামগুলোর পরপরই দাদাভাই অসুস্থ হয়েছিল, তারপরেই আমার রেহান মা ওই ভিডিওটা করে। তারপরে তোমরা অনেক ভালোবাসার মানুষরা আমাকে নিয়ে ভিডিও করেছো, তোমাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা। অনেকে লাইভে বলেছো, এমনও লাইভে আমি যেতে পারিনি, তোমাদের ভিডিও আমি দেখতে পারিনি, আমি ক্ষমা চাইছি। ওই সময়টা বা এখনও আমি কি পরিস্থিতিতে কাটাই আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, যে আমি কিভাবে বাড়িতে থাকি। তা যারা নিয়মিত আমায় ফোন করে তারাই একমাত্র জানে যে আমার বাড়ির পরিস্থিতি কী। রোজই বলি আমি হয়তো ভিডিও দিতে পারবো না, শুধু তোমাদের ভালোবাসার জন্য আমি দিয়ে যাচ্ছি। ইউটিউব থেকে আমি কখনো ইনকাম করতে পারবো না, কিন্তু ইনকাম করেছি তোমাদের ভালোবাসা, এটা নিয়েই বাকি পথটা এগিয়ে যাব। আর ভিডিওগুলো আর বাকি ভাই বোনেদের মতনই বলছি, স্মৃতিস্বরূপ হিসাবে রয়ে গেল আমার ইউটিউব পরিবারে। আমি যখন থাকবো না, আমার সন্তানরা এই ভিডিওগুলো দেখবে। তা এতটুকুই বললাম। আজ 2 বাড়ির মাছ রান্না একসাথে হলো, মানে বাপের বাড়ির আর আমাদের বাড়ি। আর চলো, সবাইকে জানাই অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, আর হ্যাঁ, সুস্থ থেকো। আগামী দিনে একটু একটু করে তোমাদের সকলের নাম আমি বলতে চাই, সেটা শুধু ভালোবাসার জন্য। তোমাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়েই আমি সবার নাম বলবো। আর আগু পিছু একটু হতে পারে সকলের নাম, যেভাবে আমি একটু একটু করে তুলে রেখেছি, তোমরা কিন্তু কেউ ভুল বুঝবে না, আমি সকলের নাম নেব।